এই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে কিন্তু নির্বাচন হবে, কিন্তু তাহলে অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যারা দেশ পরিচালনা করছে তাদের ব্যাপারে যদি কোনো প্রশ্ন উঠে, তারা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব? তাহলে এরাই অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন পরিচালনা করেন, তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা যদি না করা হয়, তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এবং যাদের ব্যাপারে প্রশ্ন উঠছে তাদেরকে যদি নির্বাচন করতে চায়, তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, ক্লিয়ারলি প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের দাবিটার উদ্দেশ্য ছিল এটা কি, যে তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন সময়ে একটি তত্ত্বাবধায়ক সরকার থাকবে এবং তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য চরিত্র কি হবে এটা কিন্তু সংবিধানে লিখিত ছিল। কতজন আপনার কি বলে উপদেষ্টা থাকবে, প্রধান উপদেষ্টা থাকবে, কতজন উপদেষ্টা থাকবে, সংখ্যা আছে। এই তত্ত্বাবধায়ক সরকার কিভাবে নিরপেক্ষভাবে দেশ পরিচালিত করবে যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না ওঠে, এবং নির্বাচন চলাকালীন সময়ে যদি কেউ প্রশ্নবিদ্ধ কেউ থাকে, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া। সেই পদ থেকে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা থাকবে তাদের নিয়ে যদি কোনো প্রশ্ন রাজনৈতিক দলগুলি তোলে, তাদেরকে সরিয়ে দেওয়া। এটা তো সরিয়ে দেওয়া হয়েছে, আপনারা তো জানেন। বিগত দিনে যাদের নিয়ে প্রশ্ন উঠেছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। তাই আজকে যাদের নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদেরকে তো রাখা যাবে, তাদেরকে সরিয়ে দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব সুষ্ঠু নির্বাচন চান, অভিনন্দন, সবাই চায়। তাহলে যারা প্রশ্নবিদ্ধ যাদেরকে নিয়ে তো আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, তাদেরকে সরিয়ে দিতে হবে সেখান থেকে। কারণ ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। এই প্রতিক্রিয়ার পরেও যদি অব্যাহত ভাবে এই সমস্ত সরকারের অভ্যন্তরে যারা আছে দেশ পরিচালনা, তারা যদি সেখানে থাকে, আপনার সব চেষ্টার পরও নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। আমার তো ওই জায়গায় যাওয়ার কোন সুযোগ নাই। যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটাই ছিল এই কারণে যে ওই সময়ে একেবারে পরিপূর্ণভাবে একটা নিরপেক্ষ সরকার, সেটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই। এবং তত্ত্বাবধায়ক সরকারের ডেফিনিশন দেওয়া আছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তাদের এই সময়কালীনে তারা রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে না। তাদের কাজ হবে নির্বাচনটাকে সঠিকভাবে পরিচালিত করার জন্য, এবং দৈনন্দিন তাদের যে কাজগুলো সেটা করার কথা। তার বাইরে অন্য কোনো সিদ্ধান্ত দিতে গেলে সেটা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে নির্বাচনও প্রশ্নবিদ্ধ।